দেখতে কালীগ্রাম সবুজ থেকে লাল হয়ে গেল। পৃষ্ঠাগুলো কেমন অদ্ভুত। আবার এমন টানছি তো বলছি, ছিড়ছি আবার সাবেক হয়ে যাচ্ছে। খুবই অদ্ভুত ধরনের এক খাতা। না না, সময় নষ্ট করা যাবে না, আমাকে এটা এখনই পড়ে শেষ করতে হবে। সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। এসব সত্য কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, সেটা আপনারাই বুঝে নিন। আজ 7 জুলাই 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। জার্মানির বার্লিন শহরে নাৎসি বাহিনীরা বিদ্যুতের উপর আক্রমণ চালাচ্ছে। তুমি সংস্কৃত বিভাগের অধ্যাপক স্টাইনার না? তাহলে হেলিকপ্টার বলে না কেন? বলবো না। বলো হেলিকপ্টার। বলবো না। বলো। বলছি তো বলবো না। এই মারো ওকে। বল হেলিকপ্টার। বল হেলিকপ্টার। বল হেলিকপ্টার। বল হেলিকপ্টার। বল। বল হেলিকপ্টার। বাবার লেখা কিছুগুলো কথা খুব মনে পড়ছে। বাবা গিরিডির স্বনামধন্য আয়ুর্বেদিক চিকিৎসক, বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। বাবার হার্ট ব্লক, মৃত্যুর আগে তিনি একটা অদ্ভুত গাছের কথা বলেন, যার নাম স্বর্ণপুর। বাবা মৃত্যুর 3 দিন আগে টিকরি বাবার কাছ থেকে এই গাছ সম্পর্কে জানেন। এক মহা ঔষধি গাছ, যা সর্বরোগের চিকিৎসা করে। আমি বন করলাম, বাবাকে সুস্থ করতে পারিনি, কিন্তু সাধারণ মানুষের যদি কোনো কাজে আসে, তাই রওনা দিলাম উত্তরের চামুন্ডা মন্দিরের একটি জঙ্গলে। সেই জঙ্গলের পেছনে গজায় স্বর্ণপূর্ণি গাছ। बाबूजी, आप इस जंगल में क्यों आए? शेर वेर है जंगल में? कुछ ढूंढना है क्या? हाँ। सोने पत्ती का नाम सुना है कभी? सोने पत्ती? ये नाम तो मैंने पहले कभी नहीं सुना। आप इस चीज से क्या करेंगे? कुछ काम नहीं, चलो चलते चलते बात करते हैं। चलिए। बाबूजी, মৃত্যুর আগে তিনি আমাকে একটি গাছের কথা বলেছেন, যে গাছের নাম স্বর্ণপূর্ণি। এই জঙ্গলের কোথাও একটা হয়তো সেই গাছ পাওয়া যাবে। আমি শিকার খুঁজে এসেছি, চলো খুঁজে দেখি।
चलिए बाबूजी, ये देखिए। छोड़ेगा। हाँ बाबूजी, ऐसा पेड़ पहले कभी देखा है? मैंने पहले कभी तो नहीं देखा। नहीं छोड़ेगा। ये वो पेड़ नहीं है। बाबूजी, हाँ? इस पेड़ को देखिए, ये शादी सा दिखता है। नहीं नहीं छोड़ेगा। ये तो बहुत डांट करना है। ये बहुत जहरीला पेड़ है। वो नहीं है। चलो। बाबूजी, हाँ? देखिए। हाँ, ऐसा नजर ये कहाँ देखने को मिलता है? क्या वो क्या वो क्या है? ये ही ना पे वो तो छुटेगा যেটার কথা আমার বাবা আমাকে বলেছিল আজ এত বছর পর ছুটে দাও আর কিছুদিন আগে কাজটা পেরে তোমার বাবাকে সাথে করে না চলো চলো ছুটে দাও আজ গাছটি নিয়ে গিরিডিতে ফিরলাম যাওয়ার আগে শুনেছিলাম আমার প্রতিবেশী উকিল জয়পাল মিত্র গুরুতরভাবে অসুস্থ তাকে গাছটির দুটি পাতা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিলাম যাতে ফল হলো আশ্চর্য যে রোগ কোনো ডাক্তার সারাতে পারেনি তা এই পাতার মাধ্যমে সম্ভব হয়েছে এর মধ্যে পুরো গিরিডি শহরে আমার ঔষধের খ্যাতি ছড়িয়ে পাতা দিয়ে আমি কিছু গরিব আনি লন্ডনের ক্যান্সারে আক্রান্ত বন্ধু সন্ডার্সকে পাঠিয়ে দিই পরে জানতে পারলাম আমার ঔষধে তার ক্যান্সারও সেরেছে পুরো লন্ডন শহরে আমার খবর ছড়িয়ে পড়ল লন্ডনে রাগ করলো ঔষধ নিয়ে গবেষণা লন্ডনে গিয়ে এক লোক আমাকে জার্মানির বার্লিন শহরে যেতে বলল নাৎসি বাহিনীর দ্বারা তার বাবা আঘাতপ্রাপ্ত হয়ে এখন প্রায় আত্মরা আমি শুনলাম তিনি সংস্কৃতের অধ্যাপক স্টাইনার একজন ইহুদি জার্মানিতে গিয়ে তাকে ঔষধ খাইয়ে দিলাম 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা সকালে ঘুম থেকে উঠে দেখি वेदाहो वेताम पुरुषाम आदित्यवर्णाम तमेव परस्ता तमेव मृत्युमेति नन्नपन्था विद्यते नयनाय आस्तम কে তুমি নীলকেশ্বর নীলকেশ্বর শিব সূর্য নাকি বিষ্ণু এর কোনোটিই আমি নই আমি ভারতবর্ষে বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি এক আশ্চর্য আয়ুর্বেদিক ঔষধের সন্ধান পেয়েছি যার দ্বারা সব ধরনের রোগই সারানো সম্ভব সেবা লন্ডনে এক বক্তৃতা মিরাকিউলার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যা খেয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি হ্যাঁ স্যার ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে এত অধ্যাপনা করেছি কিন্তু আপনার মতো আশ্চর্য ঔষধ আমি কোথাও দেখিনি সত্যি কথা বলতে কি এই সন্ধান আমি নিজেও জানতাম না। এই সন্ধান দেয় আমাকে আমার বাবা মৃত্যুর আগে তিনি আমাকে একটি গাছের কথা বলেছিলেন আর তারপর সেই গাছ থেকে আমি আবিষ্কার করে ফেলি এই সর্বরোগের মহাঔষধ মিরাকিউল কিন্তু ডাক্তার আপনি আমার খবর কোথায় পেলেন আপনার ছেলের মাধ্যমে লন্ডনে সেবার যখন আমার ওষুধ সম্পর্কে একটি বক্তৃতা দিতে যাই তখন ওই আমার কাছে আসে আপনার চিকিৎসার জন্য কে
ফেটিক ফেটিক হ্যাঁ ফেটিক ফেটিক আসি বাবা ফেটিক আসি গুড মর্নিং প্রফেসর তা আপনাকে তো বোধহয় এখনো ব্রেকফাস্ট দেওয়া হয়নি না এখনো ব্রেকফাস্ট ঠিক করা হয়নি। জাস্ট ইন ফেরি ফেরি কাল ये কাল তুমি বসো বসো বাবা আপনি বসে পড়ুন বসে পড়ুন হেলিকপ্টার 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 আমাদের সঙ্গে চলুন প্রফেসর। কোথায়? সে বড় যাত্রাবে আপনার সাথে যা কিছু আছে সব বুঝিয়ে নেই। আচ্ছা আমি 1 মিনিট সময় দাও। ঠিক আমার আমাদের ক্ষমা করবেন প্রফেসর ছেলে মানুষই করো না, এই কথা ভেবে ঠিক করো যে কিভাবে পালাবে। মনে এখন জাহাজে চোরাচুরি মিথ্যা আশ্রয় নেওয়া কোনো কিছুই আর অন্যায় নয়। আর আমার কথা একদমই ভেবো না, আমার আমার কিছু হবে না। Goodbye. দুজন নাৎসি বাহিনীর সদস্য এসে আমাকে নিয়ে যায়। ফেটিক জার্মান কি হলো ফেটিক বাবা তুমি শুয়ে থাকো ফেটিক বাবা কিছু হবে না প্রফেসর তো বিপদ হয়ে গেল ফেটিক কিছু হবে না বাবা ফেটিক বাবা ঠিক করলে না ফেটিক আমাকে এসে নিয়ে যায় জার্মান সামরিক বাহিনীর প্রধান হরম্যান গোয়েরিং এর কাছে। হেলিকপ্টার হেলিকপ্টার তুমি তাহলে বিশ্ববিখ্যাত প্রফেসর শঙ্কু Have a seat. Colonel Samir, do you know me? দেখুন, ভারতবর্ষে যারা একটু আধটু খবরের কাগজ পড়ে তারা সবাই আপনার এই চেহারার সাথে পরিচিত। হিটলারের পরে আমার স্থান জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি জলে স্থলে অন্তরিক্ষে জার্মানি তুল্য শক্তিশালী দেশ আর নেই। বাই দ্য ওয়ে 17 নম্বর ফেডরিক স্ট্রাসের ওই বর্বর ইহুদি স্ট্যান্ডারের বাড়িতে তুমি কি করছিলে? বেশি অত্যাচারে প্রফেসর চায়না অসুস্থ হয়ে পড়ায় আমাকে সেখানে নিয়ে যাওয়া চিকিৎসা। বিনা বেতনে কাজ দিয়েছে? হ্যাঁ, দিয়েছি। যে চাঁদকে আমরা পরাধীন করতে চলেছি তারই এখন কি তুমি অনুকম্পা দেখাচ্ছ? ইহুদিরা কি জানো? অসভ্য হীন লবি দুর্গ বিবেকহীন। দেখুন, আমি একজন বিজ্ঞানী আর আমি জাতমানি। এছাড়া একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য। এই, তুমি কি ভাবছো যে স্ট্যান্ডার্ডে আগে পাবে? ভাবছি না, আশাও করছি। তোমার আশা আমি পায়ের তলে দিয়ে কুড়িয়ে দিলাম। প্রত্যেকটা ইহুদিকে আগাছার মতো ধরে ধরে উপড়ে ফেলতে হবে। চুপ! ইব্রাহিম, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা ঠিক কি তা কি জানতে পারি? বিনা কারণে তো আনেনি। একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমাদের এই কান্ট্রিয়াম দেখানো। কেননা এর আগে কোনো ভারতীয় আমাদের এই কান্ট্রিয়াম দেখেনি। কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয়। তাহলে তাহলে আচ্ছা, আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয়?
আপনার মতো মোটা লোককে তো আর ঠিক স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই। আপনার মতো ঘামতেও আমি আর কাউকে কখনো দেখিনি। অবশ্যই আমি তো আর ডাক্তার নই, কাছেই আপনার নামটা যে ঠিক কি তা আমি ঠিক বলতে পারছি। এই তুমি কি জানো এই অতিরিক্ত ঘামের কারণে আমাকে দিনে 8 বার শার্ট বদলাতে হয়? তুমি কি জানো আমার ওজন কত? ট্রুসে কাকে বলে তুমি জানো? হ্যাঁ জানি, ইংরেজিতে যাকে বলে গ্ল্যান্ড আর বাংলায় বলে ভ্রূণ। এই ট্রুসে যত সব নষ্টের করা সেটা আমার ডাক্তারও জানে। নানা রকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি। আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয়, আমি হাঁটি, আমি টেনিস খেলি। অবশ্য তার সাথে টেনিস খেলি তাকে বলে দিতে হয় বলটা যেন আমার হাতের নাগালে এসে পড়ে, কেননা আমি দৌড়াতে পারি না। এছাড়াও আমি শিকারও করি। অথচ আরে খাওয়া দাওয়া, অতিরিক্ত আহার কিন্তু মোটা হওয়ার একটা বড় কারণ। খেতে আমি অত্যন্ত ভালোবাসি। দিনে 4-5 বার খাওয়াই আমার হয় না। ঘন্টায় ঘন্টায় সসেজ, স্যান্ডউইচ, বিয়ার নিয়ে খেতে হয়। আচ্ছা, আমিও তো অনেক খাইতে জানি। তারা তো আমার মতো এত মোটাও নয়, আবার আমার মতো এত অনর্গত ঘামেও না। এই তুমি কি জানো যে অতিরিক্ত চর্বির কারণে আমার কি কি অসুবিধা হয়? এই লুকাটি, আচ্ছা তোমার ওষুধে কি কি রোগ সারিয়েছো? ক্যান্সার, যক্ষা, ডায়াবেটিস, উদরে হাঁপানি আরো অনেক কিছু। তাই যদি হয় তাহলে তোমার ওষুধে নিশ্চয়ই আমার ব্র্যান্ডের গোলমালটা সারবে। কটা বড়ি খেতে হয় দিনে? সাধারণত 2টো এবং একবারই খেতে হয়। কদিনের রেজাল্ট পাওয়া যায়? আমার অভিজ্ঞতায় 24 ঘন্টার বেশি লাগে। ওষুধ আছে তোমার কাছে? আমার সবকিছুই তো সঙ্গে আনতে বলা হয়েছিল ভেরি। তাহলে আমাকে দুটো দাও, আমি এখনই খাবো। ওষুধ ওষুধ আমি তোমাকে দেবো ভেরি। আমি আমার একটা শর্ত আছে। কি শর্ত? কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবে। তুমি যথাস্থানে আদেশ দাও তাদের যেন কেউ বাধা না দেয়। এই 200 বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তারই একজনের এত বড় স্পর্ধা। এই ব্যক্তিকে বন্দুক তাক করে রাখো। আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ সার্চ করতে চাই। হাট হাট হেরবেন হাট। মানে 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 এই ঔষধ আমার স্বপ্নে পাওয়া ঔষধ। এ বাবা, এই ঔষধ কোথায় পাওয়া যায় তা আমি আমার স্বপ্নে পেয়েছি। তুমি কি চাও যে তোমাকে হাটের জায়গায় 12 বার শার্ট বদলাতে হোক? না আমি চাই না। তুমি কি চাও তোমার ওজন যা আছে তার থেকে আরো 100-200 কিলো বেড়ে যাক? না 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 আমি চাই না। কাজে এই বন্দুক দেখে কোনো কাজ হবে না। এই তুমি যেতে বলো। আর তারপরই আমি আমার ব্যাগ থেকে ঔষধ বার করবো। আর তারপর তুমি ফোন করে টাইগারের পথের সকল বাধা দূর করবে। আর তারপরই আমি তোমাকে ঔষধ দেবো। ওকে, ইটস ফাইন। অ্যালেক্স, অ্যালেক্স, এই কারের পথে তোকে বাধা না হলে তুমি ফোন করে বলে দাও। আউট। এই ওকে, দাও দাও আমাকে দুটো করে দাও। এই দুটো না, 4টে দাও। আমি এখনই দাও। হারিয়া হারিয়া হারিয়া। কিছু না। এই নাও চাকরি। এবার তো তাহলে আমার ছুটি। মোটেও না। মানে আমি যদি দুদিনের মধ্যে দেখি যে আমি আর ঘামছি না তাহলে বুঝবো যে তোমার ওষুধে কাজ দিয়েছে, আর তখনই তুমি ছুটি দাও। তুমি ব্রেকফাস্ট করেছো? করা হয়। ওকে, আমি 60 বদল করতে উপরে যাচ্ছি। আমি আমার লোককে বলে যাচ্ছি তোমাকে জন্য ব্রেকফাস্ট এনে দেয়। বাই প্রফেসর, বাই। ব্যাপার রে প্রফেসর গত 1 মাস যাবত আমার রোগ দেখা দিয়েছে, আর যার কারণে হয়তো আমার এই চাকরিটা থাকবে না। প্রফেসর কি রোগ? এপিলেপসি, অর্থাৎ মৃগী রোগ। প্রফেসর আমি 3 বার ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার বলেছে এরকম সাথে অনেক সময় লাগবে। দুশ্চিন্তায় রাতে আমার ঘুম আসে না প্রফেসর। কিন্তু আমি জানি প্রফেসর আপনার কাছে যে ওষুধ আছে এই ওষুধ আমার কাছে সম্ভব। দয়া করে প্রফেসর। বুঝতে পেরেছি। অপেক্ষা করো। নাও। প্রফেসর আমাকে আরো দুটো দিন। আচ্ছা, এই নাও।
স্যার ধন্যবাদ। বাড়ি আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলেন সেটা সেখানে নিয়ে চলো। আমি তা করতে পারি না। অবশ্যই তুমি অবশ্যই সেটা পারো না। এবার পারো, চলো দ্রুত দ্রুত। আমার আবিষ্কারের মধ্যে একটি অন্যতম আবিষ্কার হচ্ছে এনআই হিলিং পিস্তল, যা আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনের চরম সংকটে আমাকে রক্ষা করেছে। এই পিস্তলের অন্যতম বিশেষত্ব হচ্ছে রক্তপাত ছাড়াই শত্রুকে নিমিষেই নিশ্চিহ্ন করে ফেলে। আজ 22 গিরিডিতে ফিরছি বেশ কয়েক মাস। আমার এক প্রতিবেশী অভিনয় করে, লোকটি প্রায় আমার কাছে আসে। তিনি আমার আবিষ্কার নিয়ে বেশ সন্দেহ। আজ আবারও তিনি এসেছেন। কি খবর মশাই আপনার? আপনার থেকে কোনো দেখা সাক্ষাৎ নেই। কি আর বলবো বলুন, কদিন যাবৎ আমার এই নতুন আবিষ্কারটা নিয়ে ব্যস্ত ছিল। এটার নাম কি দিয়েছি জানেন? কি নাম দিয়েছেন? এটার নাম দিয়েছি হ্যাংকোকেন। এটা একটা অ্যান্টি গ্র্যাভিটি। অবশ্য না, আপনি তো আর এসব বুঝবেন না, কিন্তু তাছাড়া একটা স্বপ্ন দেখছি। একটা দ্বীপ, সেই দ্বীপে ঘর বাড়ি লোকজন না কিছুই নেই, শুধু বন জঙ্গল আর গাছপালা। আর সে গাছপালাগুলো ভারী অদ্ভুত। একটিরও রং সবুজ নয়। গাছগুলোতে ফুল ফল আছে, কিন্তু সেগুলো আমার চেনা নেই। আর ফুলগুলোর এক একটা পাপড়ি যেন এক একটা হাতির কান। মাঝে মাঝে আবার সেগুলো হাতির কানের মতো তুলে উঠছে। সব থেকে অদ্ভুত বিষয় হলো আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, ল্যাটিটিউড 15 নর্থ, লংটিটিউড 136 ফিট। ও সব লাগাচ্ছি রাখুন তো মশাই। আজকে খবরের কাগজ কি পড়েছে? এসব গোলমালে ওটার পড়া হয়ে হ্যাঁ বলে তা পড়বেন কেন? ওই আপনি আপনার ব্যাগাজি নিয়ে থাকুন। এই যে দেখুন কি খবর বেরিয়েছে। ইউরোপের স্বনামধন্য 5 জন বিজ্ঞানী একজোটে উধাও। ওই দেখি কোনটা। এর মধ্যে ইংল্যান্ডের পদার্থবিজ্ঞানী এডনি মিলান, জাপানের দার্শনিক আউতি হামদাকে আমি চিনি। বাকি কজন এনারা আমার চেনা। আমার কি মনে হয় জানেন মশাই, যারা কিডন্যাপ হয়ে গেছে। কদিন বলেছি বাড়ির বাইরে একটা পাহারাদারের ব্যবস্থা করুন। ওই নিমু হালদারকে বললে একটা পুলিশ মোতায়েন করে দেবে বাড়ির ফটকের সামনে। অতি সাহস যে মূর্খের লক্ষণ, এই প্রবাদটা বোধহয় জানা নেই আপনারা। ওসব টিকটিক সব রং চড়ানো। আমার মনে হয় ভদ্রলোকেরা নিজেরাই উদ্যোগ করে সমুদ্র ভ্রমণ বেরিয়েছে। কিছুদিন পর আবার নিজেরাই ফিরে আসবে। ও থাকুন আপনার এই বিশ্বাস নিয়ে, আমি চললুম। আর কোথায় যাচ্ছে কথাটা একটু বলা হলো না। আমিও কি ভাবছি বলুন তো, আমিও ভাবছি আমিও সমুদ্র ভ্রমণে বেরোব। আমার এই শ্যাংকোকেনটা আপনি যাবেন না কেমন? কি বলেন মশাই? আমার অ্যাডভেঞ্চার আমিও যাবো। যাচ্ছেন এবার? স্বপ্নদ্বীপ। নদীপ? এরপর আমি ও অবিনাশ বাবু আমার শ্যাংকোকেনে করে রওনা হলাম স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে। অবিনাশ বাবু তাড়াতাড়ি উঠুন। মশাই এই দেখুন, নীল আকাশ, ওরে বাবা নীল যাচ্ছে। আর ওই দেখুন নিচে গাছ দেখা যাচ্ছে। আচ্ছা অবিনাশ বাবু, আপনি
অবিনাশ বাবু, স্বপ্নদীপ তাহলে সত্যি আছে অবিনাশ বাবু? এ মশাই, এ কি নেড়া থেকে এনে ফেললেন, হ্যাঁ? আপনার সেই রক্তের রঙের আরো গাছপালাগুলো কোথায়, হ্যাঁ? আহা, আছে মশাই, আছে। এটা হয়তো দ্বীপের এ পাশটায় নয়, ওই পাশটায় নিশ্চয়ই। তবে আমার কেমন যেন মাথাটা কোন নতুন জায়গায় আসলে এমন একটু হয়, তার জন্য তো ওই দ্বীপের ওই পাশটায় যাই। আমার তো আর তর পেয়েছে না। ঠিক আছে, আপনি তো ঠিকই বলেছেন। চলুন তবে। আমজি, অবিনাশ বাবু, আমজি। মশাই, আমজি, এটা আবার কি, হ্যাঁ? টিকলুমি, টিকলুমি? আমাদা, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. সত্যি হচ্ছে? My invention. No, I have it. I have it. It's your invention. You're a thief. No. Yes. I am the I'm the greatest inventor. And সম্ভব। আমি আবিষ্কার করেছি। আমি আবিষ্কার করেছি। আমার মনে পড়ছে না। ও ডাইনি। অবিনাশ বাবু, ও ডাইনি বলো। কিসের ডাইনি মশাই? আপনি এসব কি বলছেন? এই তোমার ডাইনি। আমি আবিষ্কার করেছি। ভাই 22শে মে, সকাল 8টা। আমি আর অবিনাশ বাবু স্বপ্নদ্বীপে এসে পৌঁছেছি। এখানে সব বিজ্ঞানীরা আছে। আমার স্বপ্নে যেমন দ্বীপটা দেখেছিলাম, দ্বীপটা ঠিক তেমনই। আমি আর দেখতে পাচ্ছি না। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। কেউ যেন আমাকে টানছে। অবিনাশ বাবু, আমি আর দেখবো না। আমাকে কেউ টানছে। আমার নিজেকে খুব হালকা মনে করছে। আমার সব কল্পনা গুলিয়ে যাচ্ছে। মশাই, আপনি ওই কই গেছেন? মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় ঢুকছেন? আমি অর্পণ বাবু এখানে এসে কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হই এবং হারিয়ে যাওয়া সেই মানুষকে সন্ধান দিই। তারা অন্যগুলি সাধন করছে এক গাছ তাদের
আজ 25 আগস্ট 3 মাস হয়ে গেছে এখন একটু একটু আবার লিখতে পারছি আমি যে 69টা ভাষা জানতাম তার মধ্যে 56টা মনে পড়ছে তারপর অবিনাশ বাবুর কাছে শুনতে পারলাম একটা উদ্ধারকারী জাহাজ আমাদের উদ্ধার করেছে মশাই আপনার যে ফুলের টুকরোটা দিয়েছিলাম তা পরীক্ষা করে কি বুঝলেন? ওটা পরীক্ষা করে এটাই বুঝলাম মানুষের মস্তিষ্কের সাথে ওর গঠনগত কেমন কোনো পার্থক্য নেই। আমি সহ আমরা যে কজন বিজ্ঞানী মিলে গিয়েছিলাম সবাই একই স্বপ্ন দেখে ওই দিকে গিয়েছিল। সবাই এক দুই হাজার প্রাণে ওই দিকে এসে পৌঁছেছে। যেন আমাদের উদ্দেশ্য দ্বীপের কথা এখনো পুরোপুরি মনে করতে পারি অবশ্যই মনে করতে চাই যাওয়ার পর মনে হচ্ছিল আমার ভেতর থেকে কেউ যেন সবকিছু নিংড়ে বের করে নিচ্ছে আমার কাছে মনে হচ্ছিল এটাকে সত্য ঝলমালায় সবকিছু থেকে এটাই অনুমান করা যায় মানুষের মস্তিষ্কের জ্ঞানই ফুলগুলো কি মশাইটা? হয়তো আর জানার প্রয়োজনটাও নেই মশাই এবার তাহলে দিনে 10 ঘন্টা করে ঘুমাবো। হঠাৎ এই কথা বলছেন কেন রাত জেগে বই পড়ে মাথাটাকে তো জ্ঞান দিব করে জীবনটা পোয়াতে বসেছিলেন যে অবস্থা হয়েছিল আপনার তারপর আবার জিজ্ঞেস করছেন কেন?